মক্কার একজন লোক ছিল সাইয়াদ। ওরে দেখলে সাহাবা একরাম মনে করতো এবনে সাইয়াদ, সে মনে হয় দাজ্জাল। এটা কিয়ামতের ভয়ের কারণে রসুলের এমনটি মনে হতো। রসুল কিয়ামতের এত নিকটবর্তীদের আশঙ্কা করতেন। মাঝে মধ্যে বলতেন, আমার এই যে আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ, তর্জনী এবং শাহাদা মধ্যম আঙ্গুলি, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি কিয়ামত তত কাছাকাছি, কিয়ামত তত কাছাকাছি। সাহাবা কেরাম আকাশের ভিতরে মেঘের কালো মেঘ দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। রাসূলুল্লাহ সূর্য গ্রহণের দৃশ্য দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। সাহাবা কেরাম বাতাসের ভিতরে রক্তিম আভা দেখলে কিয়ামতের আশঙ্কা করতেন। সাহাবা কেরাম কিয়ামতকে এতটাই কাছে মনে করতেন যে তারা ভীত সন্ত্রস্ত হইতেন রীতিমতো। রাসূলুল্লাহ হইতেন, কারণ কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত খুবই কাছে, খুবই কাছে। লোকেরা কাফেরেরা মনে করে কিয়ামত দূরে, কিন্তু রাসূল আপনি বলে দেন কিয়ামত খুবই কাছে। ইকতারাবাতিস সাআতে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবটাও নিকটে, মানুষের হিসাব অতি নিকটে। তোমরা হয়তো বেখেয়ালে থাকবা, হঠাৎ করে দেখবে কিয়ামতের মতো দৃশ্য সবার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এই পৃথিবীর কত বিজ্ঞানী, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার কত কিছু আবিষ্কার করলেন, কিন্তু কিয়ামত নিয়ে কেউ কিছু বলতে পারছে? বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র এবং গতির 3টা সূত্র আবিষ্কার করে পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। গ্যালিলিও থার্মোমিটার আবিষ্কার করেছে, চার্লস বেবেজ কম্পিউটার আবিষ্কার করেছে, শত শত আবিষ্কার পৃথিবীতে আছে। কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী কিয়ামতের একটা আলামত বলতে পারে নাই। কিয়ামত হবে এটাও তারা বলতে পারে না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের তারিখটা আমি না জানলেও কিয়ামতের 172টা আলামত আমার জানা আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।